নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার এই চ্যানেলে। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। চলে আসলাম আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে। তো বড়দের প্রণাম এবং ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার এই ব্লগ ভিডিও শুরু করছি। তো দেখতেই পাচ্ছ, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি প্রথমেই বেলপাতাটা পেরে নিচ্ছি। সকাল বলতে ভোর 5টা। আর এই বেলপাতা পাড়তে গিয়ে হলো নাজেহাল অবস্থা। দেখো তো, ছোট একটা কাঠি মতন দিয়ে কি বেলপাতা পাড়া যায়? আর তার মধ্যে ছিল কতগুলো ধুলো, যেগুলো আমার চোখে এসে পড়লো। আসলে হাতের কাছে তেমন বড় কিছু পাইনি, তাই এটা দিয়েই পাড়া শুরু করে দিয়েছিলাম। তারপর পাশের বাড়ি থেকে কতগুলো অপরাজিতা ফুল তুলে নিয়ে এসে একে একে দুব্বোটা তুলে নিচ্ছি। জানো তো, অপরাজিতা ফুলের গাছ আমাদের বাড়িতেও ছিল। একদিন সকালে উঠে দেখি কে যেন ওটাকে উপড়ে রেখে গেছে। সেটা দেখে তো আমি কান্নাই করে দিয়েছিলাম। আজকের ওয়েদারটা খুবই ভালো, মানে একদম ঠান্ডা ঠান্ডা। এতদিন যা গরম পড়েছিল, যাই হোক আবহাওয়াটা দেখে আমার অনেক ভালো লাগছিল। জানো তো, আজকে একটা স্পেশাল দিন। আমার কাছে তো স্পেশাল, এখন হয়তো তোমাদের অনেকের কাছেও স্পেশাল। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর আমি যাব মন্দিরে পুজো দিতে। আসলে ওই মন্দিরে যাব করে আর যাওয়াই হয়নি। আসলে কথাই বলে না, ভগবান না চাইলে আমরা কেউ কিছু করতে পারবো না, সবই তার ইচ্ছা। তারপর দেখো, আমি আমাদের মায়ের মন্দিরের জন্য কতগুলো লাল ফুল তুলে নিয়েছি। তারপর আমি ঘরটা ঝাড়ু দিয়ে এসে গেছি উঠোনটা ঝাড়ু দিতে। আর উঠোন ঝাড়ু দিতে দিতে ভাবছিলাম কখন যে আমি যাব। তারপর দেখি মামুনও উঠে গেছে। ও বলছে, তুই উঠোনটা ঝাড়ু দে, আমি ঠাকুর ঘরের উঠোনটা ঝাড়ু দিয়ে আসছি। আমি বলছি ঠিক আছে। আসলে মন্দিরে আমাদের 4 জনের যাওয়ার কথা, তো আর বাদবাকি 3 জনের মধ্যে মামুন একজন। আর এই ব্যাপারটাই আমার একদম ভালো লাগে না। ঝাড়ু দেওয়ার সময় এই বাতাসটা আসতে হলো, এখন সব পাতা উল্টো দিকে আসছে। একদমই এই ব্যাপারটা ভালো লাগে না। জানো তো, যদি একদিন ঝড় হয়, আমাদের বাড়িতে উঠানে পাতায় পাতা হয়ে যায়, মানে বাড়ি শুদ্ধ সবাই একদম ঝাড়ু দিতে লেগে যায়। মানে উঠোন আর দেখা যায় না, পাতায় পাতা। তো যাই হোক, উঠোন ঝাড়ু দিয়ে আমি ব্রাশ টাশ করে একদম স্নান করে চলে এসেছি। এখন রেডি হওয়ার পালা। তো রেডি হতে হতে তোমাদের সঙ্গে কতগুলো কথা শেয়ার করতে চাই। আসলে এটা আমার নতুন ভিডিও আসছে, তো আমি আগে কোনো দিনও এভাবে ব্লগ ভিডিও বানাইনি। কথাগুলো একটু এলোমেলো হবে, তোমরা একটু প্লিজ মানিয়ে নিও আর আমাকে একটু সাপোর্ট করো। তো চলো ঝটপট আমি রেডি হয়ে যাই। তো রেডি হয়ে গেছি, শুনছি রেডি হয়ে মামুন যাবে না। তো আমাকে একাই বাড়ি থেকে বেরোতে হলো। আরও 2 জন যাবে, ওদের সঙ্গে বাজারে গিয়ে দেখা করে নেব। তো রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর, অনেক অপেক্ষার পর আমি গাড়িটা পেয়েছি। আমাদের এখানে এই একটাই সমস্যা, মানে কোথাও যদি যাওয়ার তাড়া থাকে তাহলে আর গাড়ি পাওয়া যাবে না। তো যাই হোক, ফাইনালি নেমে গেছি এবং বাজারে বান্ধবীদের সাথে দেখাও করে নিয়েছি। এবার আমরা ফলের দোকানে চলে এসেছি কিছু ফল কিনতে। আসলে ওখানে পুজো দিতে যাব, তো কিছু ফল তো কিনতেই হবে, তার মধ্যে আবার 5 রকমের ফল কিনতে হবে। তো আমরা কলাটা এখান থেকে নিয়ে নিয়েছি, তারপরে আরও কয়েকটা ফল এখান থেকে নিয়ে নিয়েছি। এবার মন্দিরের উদ্দেশ্যে আমরা রওনাও দিয়ে দিয়েছি। মানে রাস্তাটা এতটাই খারাপ, ক্যামেরা ধরেই রাখা যাচ্ছিল না। আর চারিদিকের পরিবেশটা বেশ ভালোই লাগছিল, মানে গ্রামের ভিতর দিয়ে মন্দিরটা আর কি। তো চলে আসলাম, দেখতেই পাচ্ছ গাড়িগুলো দাঁড়িয়ে আছে ওখানটায়, মানে অনেকেই এসেছে মন্দিরে। মানে অন্যান্য দিনের তুলনায় শ্রাবণ মাসের মানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, দেখতেই পাচ্ছ। এদিকে আবার দেখছি মেলাও বসে গেছে। সো ফাইনালি আমরা এসে গেছি মন্দিরের সামনে, নেমেও গেছি। ওরা ভাড়াটা দিয়ে দিল এবং চলেও যাচ্ছি। মানে আমার এতটা আনন্দ লাগছিল, মানে আমার স্বপ্ন বলতে পারো, একটা স্বপ্ন আমার পূরণ হয়ে গেল।
তো দেখতেই পাচ্ছ মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছে ফুল টুল দিয়ে, আমার তো দেখে বেশ ভালো লাগছিল। দেখছি এখন মানে ভিড়টা এতটা নেই যে ভেতরে একদম ঠেলাঠেলি করে ঢুকতে হবে সেরকম ভিড় নেই। তো আমরা ঘরটা কিনে নিয়েছি এবং সেটা রেডি করছি ফুল টুল টুল দিয়ে। তো আমার বান্ধবী রেডি করে দিচ্ছিল আমারটা। এবং আমরা এখন যাব ঘাটে জল নিতে। ওখান থেকে জল নিয়ে মন্দিরে ঢুকবো। তো ঘাটের জলটা নিয়ে নিই আগে। তো ঘাটের জল নিতে নিতে মানুষের মানে ওখানকার মানুষের মুখে শোনা একটা কাহিনী তোমাদের বলতে চাই। আসলে এই নদীটার সাথে এই মন্দিরের অনেকটাই কানেকশন জড়িয়ে আছে। চলো আমার শোনা কাহিনীটা তোমাদেরকেও একটু শোনাই। মানে শুনেছি একদিন জেলেরা জাল ফেলেছিল এই নদীতে এবং সেই জালে উঠে এসেছিল একটি শিবলিঙ্গ। তারপর থেকে এই মন্দিরের প্রতিষ্ঠা হয়। শুনেছি এই মন্দির নাকি খুব জাগ্রত, মানে মহাদেব কাউকেই খালি হাতে ফেরায় না, সবারই মনস্কামনা পূরণ করে। তো আমাদের জল ভরা কমপ্লিট এবং টিকিট কেটে মন্দিরের ভিতরেও চলে এসেছি। 3 বার পরিক্রমণ করে মন্দিরের ভিতরে ঢুকতে হবে। এখানে আবার লেখাও আছে মন্দিরের ভিতরে নাকি ভিডিও বা কোনো ফটো তোলা যাবে না। চলো আগে পুজোটা দিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তো পুজো দিতে গিয়ে আমি ছোট একটা ক্লিপ তুলে নিয়েছি লুকিয়ে তোমাদের দেখানোর জন্য। তো এটা হচ্ছে মন্দিরের পেছন দিককার পরিবেশ, মানে এতটাই সুন্দর কি আর বলি, মানে খুবই ভালো লাগছে এখানে এসে। তো তোমরা কারা কারা শ্রাবণ মাসের প্রথম সোমবারে পুজো দিতে গিয়েছো একটু কমেন্ট করে জানিয়ে দাও। আমাদের পুজো কমপ্লিট এবং আমরা বাইরে চলে এসেছি। এবার যাব একটু মেলার ভিতরে। তো মেলার ভিতরে চলে এসে আমরা এই সানগ্লাসের দোকানটাতে সানগ্লাস খুঁজছিলাম, কিন্তু আমাদের একটাও পছন্দ হয়নি। তারপর দেখো আমার বান্ধবীর অবস্থা, আমাকে চুড়ি পরিয়েই ছাড়বে আর আমি পরবই না, ও আমাকে পরিয়েই ছাড়বে যে নিতেই হবে নাকি আমাকে চুড়ি। তারপর আমরা একটু আখের রস খেয়ে একটু স্বস্তি পেলাম। তারপর দেখি প্রসাদও হয়ে গেছে এবং আমাদের কপালটা অনেকটাই ভালো যে আমরা প্রসাদ খেতে পেরেছি। তো প্রসাদ খেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এবং তার মধ্যে বৃষ্টি চলে এসেছে। আর তাই দেখি আমার বান্ধবীর কি গান। সো বান্ধবীদের টাটা বলে আমিও বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি এবং ফাইনালি বাড়িতেও চলে এসেছি। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। বাই বাই।